স্টুডেন্টের ফার্স্ট পার্ট উইদাউট ক্লু নিয়ে সমস্যা নেই, এমন কোনো স্টুডেন্ট খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, আজকে আমরা উইদাউট ক্লু আরেকটা প্র্যাকটিস করবো। এটা আসছে মেবি 2024 সালে দিনাজপুর বোর্ড। ঠিক আছে, তো আমি এর আগে বলছিলাম যে উইদাউট ক্লু প্র্যাকটিস করার সময় খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য প্যাসেজ অর দ্য টেক্সট। পুরো টেক্সটের মিনিং বুঝতে হবে। ঠিক আছে, এবং পার্সোনাল স্পেসিস যদি ইউজ জানো খুবই ভালো, কোথায় নাউন বসে, কোথায় ভার্ব বসে, কোথায় অ্যাডজেক্টিভ বসে, কোথায় অ্যাডভার্ব বসে, মানে পার্সোনাল স্পেসিস ইউজ। আর সব থেকে মেইন বিষয় হচ্ছে মিনিংটা বুঝতে হবে, টেক্সটটা কি বিষয় এটা বোঝাটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আজকে আমরা এই প্র্যাকটিসটা করি, দেখি কি অবস্থা। প্যাসেজটা শুরু হয়েছে মানি দিয়ে, না মানি মানে অর্থ। মানি ইজ পাওয়ার মানে হচ্ছে অর্থই শক্তি, অ্যান্ড এবং ক্যান ডু মাস্ট, ক্যান ডু মানে করতে পারে, মানে অর্থ করতে পারে, মাস্ট মানে ভালো কিছু করতে পারে, অ্যান্ড ইভিল মানে খারাপ। তার মানে হচ্ছে অর্থ ভালো কিছু করতে পারে, খারাপ কিছু করতে পারে। ঠিক আছে, বলছি ইট গিভস এটি দেয়, ড্যাশ তারপর হচ্ছে ডিলাইট। ডিলাইট মানে হচ্ছে আনন্দ, তাই না? এটি দেয় আনন্দ। এখানে একটা বিষয় চিন্তা করো যে এটা হচ্ছে সাবজেক্ট, গিভ হচ্ছে কি ভার্ব। সাবজেক্ট ভার্ব এরপরে তো অবজেক্ট বসতে পারে, তাই না? তো অবজেক্ট বের করার একটা টেকনিক আছে, ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন গুলো অবজেক্ট বেরোতে পারে বা অবজেক্ট নিয়ে আসা যায়। এটি দেয়, কি দেয়? আনন্দ দেয়। এটা কিন্তু একটা অবজেক্ট দেয় আছে। আবার যদি কোশ্চেন করো কাকে দেয়, ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে কিন্তু অবজেক্ট পাওয়া যায়। আচ্ছা, এখন যদি বলো যে এটি আমাদেরকে দেয়, আমাদেরকে ইংলিশ কি আস, ইট গিভস আস ডিলাইট, এটি আমাদেরকে আনন্দ দেয়। তো এখানে মিনিং জানাটা বেশি ইম্পর্টেন্ট, মিনিং সেন্স পুরোটাই কাজে লাগাতে হবে। তাহলে ইট গিভস আস ডিলাইট, এটি আমাদেরকে আনন্দ দেয়। আচ্ছা, এরপরে কি বলছে, ইট ড্যাশ ডু এভরিথিং। এটি ডু মানে করা, এটি করে, এভরিথিং মানে হচ্ছে সবকিছু। আচ্ছা, ডু হচ্ছে এখানে বেস ফর্ম, তাই না? বেস ফর্ম। আচ্ছা, বেস ফর্মের আগে তো মডাল ইউজ করা হতে পারে, তাই না? মডালের পরে বেস ফর্ম বসে। তাহলে এখানে যদি মিনিংটা এরকম বলি যে এটি সবকিছু করতে পারে, পারার ইংলিশ হচ্ছে ক্যান। ইট ক্যান ডু এভরিথিং, এটি সবকিছু করতে পারে। এখানে আনসার হইব ক্যান। আচ্ছা, এরপরের সেন্টেন্সটা হচ্ছে আ পারসন উইদাউট ড্যাশ ইজ এ পারসন টু বি পিটিড। আ পারসন একজন ব্যক্তি, উইদাউট ড্যাশ, উইদাউট হচ্ছে প্রেপোজিশন আছে, প্রেপোজিশনের পরে তো নাউন প্রোনাউন বসতেই পারে, তাই না? তো দেখতে হবে যে নাউন বসলে মিনিংটা হচ্ছে কিনা। তো যখন দেখবা গ্যাপে নাউন হবে, ওই জায়গায় কোশ্চেন করবা কি দিয়ে, ডেফিনেটলি আনসার আসবে। মানে একটা প্যাসেজ পড়তে গিয়ে বা এরকম টেক্সট পড়তে গিয়ে যেখানে গ্যাপ থাকবে, যদি বোঝো এখানে নাউন বসবে, তখন ওই জায়গায় কি দিয়ে কোশ্চেন করবো, আনসার আসবে। আ পারসন একজন ব্যক্তি, উইদাউট ছাড়া, কি ছাড়া, যে একজন ব্যক্তিকে পিটিট বলতে হচ্ছে করুণা, মানে পিটি মানে করুণা করা, মানে প্যাসিভ হয়ে গেছে। তার মানে একজন ব্যক্তি কি ছাড়া ওই ব্যক্তিটা করুণার পাত্র হবে, ডেফিনেটলি হবে অর্থ ছাড়া। অর্থ ইংলিশ মানি। আ পারসন উইদাউট মানি অর্থ ছাড়া একজন ব্যক্তি ইজ এ পারসন, তিনি এমন একজন ব্যক্তি টু বি পিটিড, যাকে করুণা করা হয়। তার মানে অর্থ ছাড়া যে ব্যক্তি অর্থ থাকবে না, সে করুণার পাত্র হয়ে যাবে। যাই হোক, নোবডি পেইজ, কেউ দেয় না, প্রদান করে না। প্রপার মানে যথাযথ, যথাযথ হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা যথাযথ অ্যাডজেক্টিভ, প্রপার যেহেতু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে। তো আবার সেম, যেহেতু নাউন বসে ওখানে, নাউনের জায়গায় গ্যাপ দেওয়া আছে, কোশ্চেন করো কি দিয়ে। কেউ দেয় না, প্রদান করে না, যথাযথ কি দেয় না, সম্মান দেয় না। সম্মানের ইংলিশ কি ভাই? রেসপেক্ট। প্রপার রেসপেক্ট, রেসপেক্ট। Nobody pays proper respect to him, কেউ তাকে যথাযথ সম্মান দেয় না। আচ্ছা, এরপরে বলছে হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা, ডু নট ইজ ডু সাহায্যকারী ভার্ব, ডু রাজ ডিটের পরে তো বেস ফর্ম বসে, তাই না? তাহলে হিজ ফ্রেন্ডস ডু নট ড্যাশ হিম, তার বন্ধুরা তাকে কি করে না, ভালোবাসে না। যদি লিখি যে ভালোবাসে না, তাহলে লাভ। আবার যদি লিখি যে মূল্যায়ন করে না বা মূল্য দেয় না, ভ্যালু। হিজ ফ্রেন্ডস ডু নট ভ্যালু হিম, অথবা এটা বলতে পারো সম্মান করে না, হিজ ফ্রেন্ডস ডু নট রেসপেক্ট হিম, লাভ হিম, সবই আনসার রাইট। দেখো, আমাকে এখানে বারবার এমন কিছু ওয়ার্ড লিখতে হচ্ছে যে ওয়ার্ড গুলো লিখলে প্যাসেজটা আর কি মিনিংফুল হচ্ছে। এরপর বলছে হি হ্যাজ টু ডিপেন্ড অন, ডিপেন্ড অন দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডিপেন্ড অন মানে হচ্ছে নির্ভর করা। হি হ্যাজ টু ডিপেন্ড অন দা ড্যাশ অফ আদার্স, এই যে দা আর হচ্ছে অফ মানে ডিটারমিনার আর প্রিপোজিশনের মাঝে তো নাউন বসে, তাই না? আবার নাউনের জায়গায় গ্যাপ আছে, এরকম নাউনের জায়গায় যদি গ্যাপ থাকে কি দিয়ে কোশ্চেন করবা, ডেফিনেটলি আনসার আসবে। হি হ্যাজ টু ডিপেন্ড অন, তাকে নির্ভর করতে হয়, দ্য ড্যাশ অফ আদার্স, অন্যের কিসের উপর, অন্যের কিসের উপর নির্ভর করতে হয়। যে কি কিসের এই টাইপের কোশ্চেন করলে নাউনের আনসার গুলো পাওয়া যায়, মানে যেখানে নাউনের জায়গায় যখন গ্যাপ থাকবে, কি কিসের কোন, এই কোশ্চেন গুলো করলে আনসার পাওয়া যায়।
হি হ্যাজ টু ডিপেন্ড অন দ্য ড্যাশ অফ আদার্স। অন্যের কিসের উপর আসলে নির্ভর করতে হয়? যদি বলো অন্যের সাহায্যের উপর, তাহলে সাহায্যের ইংলিশ কি? হেল্প। তার মানে হেল্পটা এখানে নাউন হয়ে গেল, ডিটারমিনার প্রেপোজিশনের মধ্যে নাউন বসে, ঠিক আছে? আসলে ওয়ার্ড ভোকাবুলারি বেশি থাকলে পুরো প্যাসেজ গুলোকে তুমি হচ্ছে মিনিংফুল করতে পারবে, আর গ্রামার থাকলে ওই ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে তুমি খেলতে পারবে, কোথায় কোন পার্সেন্টেজ বসতেছে, মানে ল্যাঙ্গুয়েজের যে স্টাডির যে বিষয়টা আছে এই বিষয়টা খুব ভালোভাবে জানতে পারবা যখন তুমি গ্রামার গুলো জানতে পারবে, ঠিক আছে? ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে, ইন অর্ডার টু এর পরে তো বেস ফর্ম বসতে পারে, তাই না? তো ভার্ব ইউজ করতে পারি আমরা। পরে আছে মানি, মানি মানে অর্থ। তো অর্থ কি করার উদ্দেশ্যে? ডেফিনেটলি উপার্জন করার উদ্দেশ্যে। উপার্জন করার ইংলিশ আর্ন। ইন অর্ডার টু আর্ন মানি, অর্থ উপার্জনের উদ্দেশ্যে, হি ডাজ লট অফ জবস, সে অনেক কাজ করে। আচ্ছা, এরপরে বলছে ইট ইজ এ মাস্ট, এটি একটা অত্যাবশ্যকীয় জিনিস। এখানে মাস্ট হচ্ছে নাউন, এই যে আর্টিকেল ডিটারমিনের পর নাউন বসে। এটি হয় একটি অত্যাবশ্যকীয়, পরে আবার লেখা আছে আওয়ার লাইফ, আমাদের জীবন। একটু ভালো করে চিন্তা করে দেখো, আমি যদি ফর লিখি তাহলে কিন্তু মিনিংফুল হচ্ছে। এটি একটা অত্যাবশ্যকীয় জিনিস আমাদের জীবনের জন্য। জন্য ইংলিশ কি? ফর। অর্থ হচ্ছে আমাদের জীবনের অত্যাবশ্যকীয় একটা জিনিস। ইট ডাজ নট, আবার দেখো যে ডাজ নট নেগেটিভ হয়ে গেছে না? ডু নট, ডাজ নট, ডিড নট, এরপরে তো বেস ফর্ম বসে, তার মানে এখানে একটা বেস ফর্ম হবে। আর নেসেসারিলি হচ্ছে অ্যাডভার্ব, অত্যাবশ্যকীয় ভাবে অগত্যা যেটাকে আমরা বলি। বাট কিন্তু ইট ডাজ নট নেসেসারিলি, এটা অগত্যা। হ্যাপিনেস মানে হচ্ছে সুখ, সুখ নিয়ে আসে না, এটা আসলে এমনি এমনি সুখ নিয়ে আসে না, ঠিক আছে? বা এটি সবসময়ের জন্য সুখ নিয়ে আসে না। আনার ইংলিশ কি? ব্রিং, তার মানে এখানে আনসার হবে ব্রিং। অগত্যা সুখ নিয়ে আসে না। এরপর বলছে হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি আ ড্যাশ ম্যাটার। এই যে দেখো, এটা হচ্ছে আর্টিকেল, ডিটারমিনার, ম্যাটার হচ্ছে কি নাউন। তো ডিটারমিনার নাউন বা আর্টিকেল আর নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে? তার মানে এখানে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ যদি বোঝো যে ওই গ্যাপে অ্যাডজেক্টিভ হবে, তখন কোশ্চেন করবা, কেমন দিয়ে কোশ্চেন করবা, আনসার আসবে। কেমন, কত, কার, এই টাইপের কোশ্চেন করলে কিন্তু অ্যাডজেক্টিভ পাওয়া যায়, ঠিক আছে? তো উইদাউট গুলো করতে গিয়ে যদি এরকমটা দেখো যে এই যে নাউনের সামনে গ্যাপ দেওয়া আছে, তুমি তো বুঝতে পারবে এখানে অ্যাডজেক্টিভ হবে। আর যখনই বুঝতে পারবে অ্যাডজেক্টিভ হবে, ওখানে কোশ্চেন করবে যে কেমন দিয়ে ম্যাক্সিমাম আনসার গুলো পাবা। সুখ হচ্ছে একটি কেমন ব্যাপার, ম্যাটার মানে যদি ব্যাপার হয় এটাকে কোশ্চেন করো, কেমন ব্যাপার। যদি বলো এটা একটা মানসিক ব্যাপার, সাইকোলজিক্যাল ম্যাটার, ঠিক আছে? সুখ কেমন ব্যাপার, এটা হচ্ছে একটা মানসিক ব্যাপার, সাইকোলজিক্যাল। আবার যদি লেখো সুখ হচ্ছে একটা আপেক্ষিক ব্যাপার, আপেক্ষিক বিষয়, তাহলে আপেক্ষিকের ইংলিশ কি হবে? রিলেটিভ। তাহলে যে নাম্বারটা রিলেটিভ লিখলে হবে, ঠিক আছে?